তিনি একজন কুখ্যাত স্বৈরাচার। স্বজনপ্রীতি, দুর্নীতি তার চারিত্রিক বৈশিষ্ট্য। ক্ষমতা ব্যবহার করে তিনি শুধু ব্যক্তি প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ করে পারিবারিকভাবে লাভবান হয়েছেন এবং হচ্ছেন। একটা ভয়ঙ্কর স্বৈরাচারী লোকটা ভয়ানক, টাউট এবং মিথ্যেবাদী। বাঁদরের পোঁদে লজ্জা আছে, কিন্তু তার পোঁদে কোনো লজ্জা নেই। বেহায়ার মতো এরশাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আবার খালেদা জিয়ার আমলে খালেদা জিয়ার কাছ থেকে জাতীয় বাজার থেকে টাকা নিয়েছেন 100 কোটি 200 কোটি পর্যন্ত। আবার হাসিনা আসছে, হাসিনার কাছ থেকে 400 কোটি টাকা নিয়েছেন। নিয়ে 2007-এ নিজে এমনিভাবে একটা দল গঠন করে এই দুই নেত্রীকে আউট করে যে ক্ষমতার বসার মোহে পড়ে যান। 111-এর একজন সুন্দর কুশীলব হলেন তিনি। আর এই 111-এর সেই শয়তান বজ্জাত টাউট দেশদ্রোহী তাদেরকে নিয়েই উনি মন্ত্রী পরিষদ গঠন করেছেন। আর কি করছেন? 111-এ বিএনপিকে মাত্র 30টা সিটের ভিতরে বিএনপি আর জামাত বেঁধে দেওয়ার যে পরিকল্পনা করেছিল, যে উপদেষ্টা, সেই সাখাওয়াতকে তিনি মন্ত্রী পরিষদে রাখছেন, মানে উপদেষ্টা করছেন আর কি। তার কাছে আমরা কি আশা করব? বিএনপিকে যা আগামীতেও 40টা সিটের ভিতরে বেঁধে রাখবে, তার সব ধরনের ছক ইনি করছেন। ওনার একটাই কাজ, বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে। বিএনপি পরে টের পাবে, যেমন টের পাইছে হাসিনা, বিএনপিও টের পাবে যে এরা কি যন্ত্র। বিএনপির উচিত ছিল জাতীয় প্রশ্নে আওয়ামী লীগের সাথে এক হয়ে এই লোকটাকে আগে ধ্বংস করে দেওয়া, কিন্তু সেটা তারা করেনি। এবার আস্তে আস্তে এই লোকটারে বিএনপি চিনবে। যখন চিনবে তখন আর করার কিছু থাকবে না। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।